হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে, খুবই মজাদার একটি রেসিপি। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি বেগুনের মজাদার ভাজি রেসিপি। তো দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। একদম ইউনিক একটি রেসিপি, একদম টাটকা ফ্রেশ দুটো বেগুন নিয়েছি। এবার বেগুন দুটোকে কেটে নেব। তো বেগুন ভাজা কিন্তু আমরা অনেকভাবে খেয়েছি, তো আমি যেভাবে করব অনেক বেশি মজাদার হবে। তো দেখে বুঝতে পারবে, এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নিও। এমন একটি রেসিপি যদি হয় তাহলে হচ্ছে আর কিছুই লাগবে না। সত্যি বলছি বন্ধুরা, অনেক বেশি মজার এই ভাজিটা। আর এই বেগুন ভাজাটা ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে, যাকে খাওয়াবে সেও পছন্দ করবে এবং পরিবারের লোক আরেকবার তোমাকে এটা বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। তো বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার হালকা হালকা করে একটু কেটে নেব, যেভাবে হচ্ছে আমরা বেগুনের চাক ভাজা করি সেরকম করে ভাজিটা করে নেব। তো ভিডিওর শেষের দিকে বুঝতে পারবে কেন এই বেগুন ভাজাটা বেশি মজা হবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো বেগুনটা ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে দুটো ডিম নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং হচ্ছে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে বন্ধুদের মাঝে চলে আসতে। তো যাই হোক, এবার চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন ভাজাটা মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে হচ্ছে পুড়ে যায়, ভিতরটা কাঁচা থাকে বা ভালো লাগে না খেতে। তো সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচেই রান্না করে নেব। তো নিচের পাশটা হয়ে গেছে, এবার উল্টে দেব। কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি কিংবা ভয়েসের মাঝে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি, সত্যি অসাধারণ হয় খেতে। তো বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের ভিতরেই ফেটানো ডিমটা দিয়ে দেব। এখন এই ডিমের উপরে বেগুন ভাজাগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করতে পারো। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। আলতোভাবে উল্টে দিতে হবে, না হলে বেগুন ভাজাটা একদম গলে গলে যাবে। এই ডিমটা দেবার কারণেই বেগুন ভাজাটা অন্যরকম একটি টেস্ট হবে।
একদম লাল লাল করে ডিমটাকে ভেজে নেব। এরপর যে এখানে ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে পরিবেশন করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো গরম গরম অবস্থাতেই উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো দেখো ফাইনাল লুক। আশা করছি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।